আসসালামু আলাইকুম। আজকে আমরা পলিফেজের ম্যাথ করব। এখানে আনব্যালেন্স ম্যাথ দেওয়া আছে। এখানে আনব্যালেন্স সার্কিট কিভাবে সমাধান করে এটাও করব, প্লাস ওয়াট মিটার সংযোগ থাকলে এটা কেমনে করে এটাও করব। এখানে প্রতি ফেজের পাওয়ার বের করব, আর ওয়াট মিটার যে আছে ওয়াট মিটার রিডিং বের করব আর কি। তাহলে আনব্যালেন্সের ম্যাথ সবগুলো একই রকম। আপনি যদি একটা ম্যাথ ভালোভাবে বুঝেন তাহলে বাকি সবগুলো ম্যাথ বুঝতে পারবেন সহজে। তাহলে আমরা প্রথমে এখানে একটু দেখি কি আমাদের কোশ্চেনে বলা আছে। যে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের এখানে যে তিনটা ফেজ দেওয়া আছে, তিনটা ফেজের মান দেখেন সমান না, এই জন্য এটা আনব্যালেন্স। হ্যাঁ, এটা 20 ওহম, এটা হচ্ছে 10 ওহম মাইনাস 10 জে, এটা 12 ওহম আর হচ্ছে 5 জে। তাহলে এখানে আপনি আনব্যালেন্সের ম্যাথ গুলো প্রথমে কেমনে সমাধান করবেন। এখানে প্রথমে দেখবেন সিকোয়েন্সটা কি দেওয়া আছে, এবিসি সিকোয়েন্স না এসিবি সিকোয়েন্স। এখানে দেখেন দেওয়া আছে যে এবিসি সিকোয়েন্স দেওয়া আছে, আর এখানে ভোল্টেজ বিএবি দেওয়া আছে 208 ∠0। তাহলে প্রথমে আপনি তিনটা ফেজের জন্য মানে তিনটা লাইন ভোল্টেজ লিখবেন। তাহলে এখানে যেহেতু এবিসি সিকোয়েন্স আছে তাহলে আপনি প্রথমে যে এটা করবেন যে দেখেন আমি তিনটা ভোল্টেজ লিখি। এটা হচ্ছে জিরো রেফারেন্স আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিএবি, এটা হচ্ছে বিবিসি, আর এটা হচ্ছে বিসিএ। হ্যাঁ, তাহলে প্রথম যে ভোল্টেজটা দেওয়া আছে 208 ∠0। তাহলে আমি প্রথমে আপনি এটা লিখে ফেলবেন যে বিএবি বিবিসি বিসিএ, এটা হচ্ছে এসিবি সরি এবিসি সিকোয়েন্সের জন্য। হ্যাঁ, তাহলে 208 ∠0। তাহলে পরবর্তী ফেজটা কত দেখেন, বিবিসি। বিবিসি কত ডিগ্রি পিছনে আছে, -120 ডিগ্রি পিছনে আছে। হ্যাঁ, আর এটা কত ডিগ্রি, সি কত আছে, বিসিএ, এটাতে আছে -240 ডিগ্রি। তাহলে আমি দেখেন এই যে বিবিসি, এখানে যে অ্যাঙ্গেল থাকুক, হ্যাঁ এখানে 0 আছে, এখানে 15 থাকতে পারে, 20 থাকতে পারে, 50 থাকতে পারে, যে অ্যাঙ্গেলই থাকুক এখানে লিখবেন ওই অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেল -120 ডিগ্রি। পরবর্তীতে বিসিএ, বিসিএ দেখালাম কত, -240 ডিগ্রি। তাহলে আপনি যদি প্রথম ফেজের সাথে প্রথম ফেজ দৈরা করেন তাহলে এখান থেকে -240 ডিগ্রি দিবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা 0 -240 ডিগ্রি এখানে দিয়েছি। আর আপনি যদি বলেন যে না আমি পজিটিভ সাইড দিয়ে নিব, হ্যাঁ তাহলে এদিকে যদি আপনি যান এই ফেজে বিসি এর জন্য যান, তাহলে আসতে হবে আপনার 120 ডিগ্রি। তাহলে আপনি এখানে লিখতে পারেন বিসি 208 ∠0 ছিল, 0 দিছি প্লাস 120 ডিগ্রি। আপনি এই -240 দিতে পারেন অথবা পজিটিভ 120 সহ দিতে পারেন। তাহলে আমি এখানে এটা দিলাম। এখন দেখেন, আর এখানে ডায়াগ্রামে প্রথমে কি করবেন, ডায়াগ্রামে প্রথমে আপনি সিকোয়েন্সটা সাজাবেন যে এ থেকে বি এর দিকে কারেন্ট যায়, হ্যাঁ, আর বি থেকে সি এর দিকে কারেন্ট যায়, দেন দেওয়া আছে, আর সি থেকে এর দিকে কারেন্ট যায়। এই তিনটা ডিরেকশন আগে দিবেন, আর লাইন কারেন্টটাও দিবেন। দেখেন এখানে লাইন কারেন্ট আমি দিছি আই এ, এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে আইবি। এখন আমি যদি এ বি, আপনারা জানেন ডেল্টা কানেকশন এটা দেওয়া আছে, ডেল্টা কানেকশনে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজটা সবসময় সমান হয়। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে লাইন ভোল্টেজ বিএবি, আর ফেজ ভোল্টেজটাও কি বিএবি সেম, ঠিক আছে। এই জন্য আমি দেখলাম, তাহলে এই যদি আমি এই আইএবি বের করতে চাই কারেন্টটা, হ্যাঁ আপনি কি করতে হবে, এইখানের ভোল্টেজ ভাগ এখানে রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভোল্টেজ দেওয়া আছে বিএবি, তাহলে দেখেন এই যে বিএবি দেওয়া আছে ভাগ জেডএবি, ভাগ জেডএবি, এই ফেজের আমার রেজিস্ট্যান্স দিতে হবে। তাহলে আমি দেখেন বিএবি 208 ∠0, আর ফেজের মান রেজিস্ট্যান্স ছিল কত 20, তাহলে আমি 20 দিয়েছি। এটা ক্যালকুলেশন করেন, এটা আসবে 10.4 ∠0। এখন আপনি বিসি, হ্যাঁ আইবিসি বের করবো। দেখেন আইবিসি, বিসি কোনটা, বিসি, তাহলে এইখানের ভোল্টেজ বিসি ভোল্টেজ কোনটা হবে, এই যে এই ভোল্টেজটাই এখানে পাবেন আর কি। হ্যাঁ, তাহলে বিবিসি, দেন বিবিসি ভোল্টেজ দেওয়া আছে এটা 208 মাইনাস 0 -120, তাহলে 0 -120 মানে -120। তাহলে আমি -120 দিলাম। দেখেন এই যে বিবিসি ভাগ জেডবিসি দিছি, তাহলে বিবিসি দিছি ভাগ জেডবিসি দিছি। তাহলে দেখেন বিবিসির মান ছিল 208 -120, আর এটা হচ্ছে 10 - 10 জে, এই যে 10 - 10 জে, এটা দিলাম। ক্যালকুলেশন করলাম, এটা 14.7 ∠ -75, এটা বের হলো আইবিসি। এখন যদি আমি আই সিএ আনি তাহলে আমার বিসিএ লাগবে ভোল্টেজ, তাহলে বিসিএ লাগবে, আর এখানে রেজিস্ট্যান্স 12 + 5 জে, 12 + 5 জে লাগবে। তাহলে দেখেন এই যে বিসিএ আর জেড সিএ, যে ইম্পিডেন্স জেড সিএ এই ফেজের ইম্পিডেন্স, তাহলে আমি দেখেন 208 ∠ -240 ভাগ 12 + 5 জে, এটা দিলাম এখানে। তাহলে দেওয়ার পরে দেখেন এখানে আমি আইসিএ বের করলাম 16 ∠97.38 অ্যাম্পিয়ার। এখন আমি 3 ফেজের কারেন্ট পাইছি। এখন যদি আপনাকে বলে যে আনব্যালেন্স অবস্থায় ফেজের কারেন্ট বের করো, তাহলে আপনি এইভাবে ফেজের কারেন্ট বের করবেন এবং এটা আনসার হবে। এখন যদি বলে যে লাইন কারেন্ট আই আইএ বের করো, লাইন কারেন্ট আইবি বের করো, লাইন কারেন্ট আইসি বের করো, তাহলে আপনি লাইন কারেন্ট বললে আনব্যালেন্সে সবসময় কি হবে
যে আপনার কেসিএল অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনার ম্যাথ সহজ হবে। তাহলে আপনি যদি এই পয়েন্টে কেসিএল নেন, এই পয়েন্টে কেসিএল মানে হচ্ছে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আগত কারেন্ট হচ্ছে আই এ এই পয়েন্টে আর আগত কারেন্ট হচ্ছে দেখেন আই সি এ, এই দুইটা হচ্ছে আমার এখানে আগত, আর এটা হচ্ছে আমার দেখেন নির্গত। তাহলে আমার লিখি আমি, দেখেন তাহলে এ পয়েন্টে কেসিএল নিয়ে পাই যে আই এ যোগ আই সি এ, যে আই এ আর যোগ আই সি এ, আর এটা আই যোগ হইলো আর সমান সমান কি নির্গত কারেন্ট। নির্গত কারেন্ট হচ্ছে আই এ বি। আমি এখন আই এ বি, আমি যেহেতু আই এ কারেন্ট বের করবো আমি সাইড চেঞ্জ করতেছি, তাহলে আই এ বি আই পজিটিভ ছিল আই সি এ, এই পাশে নেগেটিভ হলো আই সি এ। তাহলে আই এ বির মান বের লিখবে এখন। আই এ বির মানটা আমার দেওয়া আছে 10.0 অ্যাঙ্গেল 10.4 অ্যাঙ্গেল 0, 10.4 অ্যাঙ্গেল 0 মাইনাস আইসিএ। আইসিএ পেলাম 16 অ্যাঙ্গেল 97.38। তাহলে দেখেন এখানে 16 অ্যাঙ্গেল 97.38। তাহলে আমি এটা বাদ দেন, এটা হলো 20.17 অ্যাঙ্গেল মাইনাস 51.86। তাহলে আমি এই পয়েন্টের জন্য এই লাইনে কারেন্ট বের করলাম। এখন যদি আমি ধরেন আমি এই লাইনে কারেন্ট বের করবো, হ্যাঁ, কারণ বি পয়েন্টে একটা কেসিএল ব্যবহার করতেছি, ঠিক আছে, বি পয়েন্ট এখানে। তাহলে এখানে যদি ব্যবহার করেন, এখানে আগত হচ্ছে আইবি আর আগত হচ্ছে আই এবি, আর নির্গত হচ্ছে কি কোনটা আই বিসি। তাহলে দেখেন এই যে এই পয়েন্টে কেসিএল এর বি পয়েন্টে আইএবি যোগ আইবি যোগ আইএবি মাইনাস সমান সমান আইবিসি। তাহলে দেখেন আমার আইবি যেহেতু লাইন কারেন্ট দরকার, তাহলে আমি এখানে যে আইবিসি প্লাস ছিল এটা মাইনাস করলাম। তাহলে এখানে মান বসান আইবিসির মান কোথায় পাবেন? আইবিসির মানটা এই যে এখানে 14.7 অ্যাঙ্গেল মাইনাস 75, এই যে 14.7 মাইনাস 75 মাইনাস, আর আইবিসির মানটা ছিল 10 পয়েন্ট, আইএবির মানটা ছিল 10.4। এটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করা হবে 15.65 অ্যাঙ্গেল মাইনাস 114.91। এখন আমরা এইটার লাইন পাইলাম, এইটার লাইন পেলাম, হ্যাঁ, এটা আমরা এইটার লাইন বের করবো। তাহলে দেখেন এটা যদি লাইন কারেন্ট বের করেন, তাহলে পয়েন্ট কেসিএল নিতে হবে, এই লাইনটা কি এই পয়েন্টে সংযুক্ত, এই জন্য এখানে কেসিএল নিতে হবে। এখানে আগত কারেন্ট কি আইসি, আর আগত কারেন্ট হচ্ছে আইবিসি, আর নির্গত কারেন্ট হচ্ছে আইসিএ। তাহলে আপনি দেখেন এই যে আইসি আর আইবিসি আর আইসিএ। তাহলে আমি এখানে একটা এই যে কেসিএল সি পয়েন্টে আমি কেসিএল নিতেছি। তাহলে আইসি যোগ আইবিসি সমান আইসিএ, আমার আইসি লাইন কারেন্ট দরকার, তাহলে আইসিএ মাইনাস আইবিসি। তাহলে দেখেন আইসির মান বসাইলাম, আইসির মান এখানে আইসি এর মান 16, এটা বসাইলাম মাইনাস আইবিসির মানটা একটু আগে পাইছি যে আইবিসির মানে যেটা 14.7, এখানে দেন দিয়ে ক্যালকুলেশন করেন 30.6 অ্যাঙ্গেল 101 ডিগ্রি। এখন আমাদের লাইন কারেন্ট বের করছি, ফেজ কারেন্ট বের করছি। কোনো ম্যাথে বলবে লাইন কারেন্ট বের করো, কোনো ম্যাথে বলবে ফেজ কারেন্ট বের করো, তাহলে আমাদের এগুলো আমরা সমাধান করছি। তাহলে আমরা অতিরিক্ত ওয়াট মিটারের পার্টটা নিব আর কি, হ্যাঁ। দেন ওয়াট মিটারের পার্ট যদি আপনি নেন, ওয়াট মিটারটা কোথায় কানেকশন করা আছে এটা আপনার প্রথমে দেখতে হবে। দেন ওয়াট মিটারটা এয়ার লাইনে কানেকশন আছে, যে এই লাইনে কারেন্ট কয়েল দেওয়া আছে আই এ লাইনে, তাহলে আই এ কারেন্ট লাগবে, আর এখানে ভোল্ট মিটারটা সংযোগ আছে এই দুই পয়েন্টে এ আর বি। তাহলে বি এ বি লাইন ভোল্টেজ যেটা এটা নিবে আর কি, ভোল্টেজ ভোল্ট মিটারের যে কয়েলটা আর কি, হ্যাঁ, ভোল্ট মিটার ব্যবহার করছে এখানে। তাহলে আমার ওয়াট মিটার ওয়ান, তাহলে আমার ভোল্টেজ নিতেছে বিএবি, এই যে বিএবি, আর কারেন্ট নিতেছে আইএ লাইন কারেন্ট, তাহলে বিএ আইএ কস। এখানে ওয়াট মিটারের সময় আমরা নরমালি একটি পাওয়ার বের করি বিআই কস থিটা, সুন্দর করে থিটার মানটা বিআই কস থিটা জেড এর মানটা দিয়ে দিই, জেড এর অ্যাঙ্গেলটাই এখানে দিলে হয়ে যায়। কিন্তু এখানে ওয়াট মিটার কিন্তু জেড এরটা দিলে হবে না, ঠিক আছে, জেড এরটা দিলে হবে না। তাহলে দেখেন আপনি কি করবেন, যে এখানে সবসময় লিখবেন কি ওয়াট মিটারের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে দেখেন ভোল্টেজের অ্যাঙ্গেল বিএবি, তাহলে আমি চলে আসি এখানে বিএবি 208 অ্যাঙ্গেল 0। তাহলে আমি যে এখানে এমপ্লিটিউড বসালাম 208, আই এর এমপ্লিটিউড ছিল আমাদের, এমপ্লিটিউড হলো 20.17, এই যে 20.17 কস ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল কত 0, এখানে দিলাম এই 0 মাইনাস, হ্যাঁ, কারেন্টের অ্যাঙ্গেল, কারেন্ট কোনটা আইএ কোনটা আমাদের এখানে আছে অ্যাঙ্গেল আছে মাইনাস 51.86। আপনার এখানে মাইনাস ছিল আর এখানে মাইনাস হয়ে গেছে প্লাস, আর এটা ছিল 51.86, এটা হচ্ছে 51.86। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করেন এটা, হ্যাঁ। এখানে সমস্যা হবে যে এই অ্যাঙ্গেলটা অবশ্য নেই, হ্যাঁ, এখানে মনে রাখবেন যে ভোল্টেজ নেবেন ওই ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস যে কারেন্ট নেবেন ওই কারেন্টের অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে দেখেন ওয়াট মিটার টু কানেকশন কোথায় আছে, এখানে এই লাইনে কি দেওয়া আছে কারেন্ট কয়েল, এই লাইনে আছে পটেনশিয়াল কয়েল, ভোল্ট মিটার ধরছে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস এখানে ধরছে মানে কি সি পয়েন্টে প্লাস বি পয়েন্টে মাইনাস। তাহলে আমার ভোল্ট মিটার এখানে ভোল্টেজটা বি সি টু বি, তাহলে আমার কি হবে এখানে বি, এখানে হবে কি বি সি টু বি, মানে সি থেকে বি ভোল্টেজ ধরছি, কিন্তু আমার ভোল্টেজ আছে কি বি বিসি,
বিবিসি আমার ভোল্টেজটা আছে, দেখেন এই যে বিবিসি আছে কিন্তু বিসিবি নাই আমার। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখলাম যে বিবিসি মানটা দেওয়া আছে কত, এই মানটা। আপনি যদি এখন বিসিবি করতে চান, হ্যাঁ বিসিবি, তাহলে এই ভোল্টেজটা লিখবেন বিবিসির, যে বিবিসির ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা লিখবেন, লেখার পরে এখানে সামনে খালি মাইনাস দিবেন। তাহলে বি করতে হবে কি, আছে বিসি, যদি মাইনাস বসান তাহলে হয়ে যাবে এটা বিসিবি। তাহলে দেখেন এই যে বিসিবি, ওই ভোল্টেজটা লিখলাম, বিবিসির ভোল্টেজটা লেখার পরে মাইনাস দিছি। ক্যালকুলেটরে এভাবে দিবেন। এখানে যদি ব্র্যাকেট না দেন, ব্র্যাকেট না দিয়ে মাইনাস দেন, তাহলে এটা মানে এরর দেখাবে। হ্যাঁ, এখানে ব্র্যাকেট দিয়ে সামনে মাইনাস দিয়ে করবেন, তাহলে সহজে চলে আসবে। তাহলে এটা আসলে কত, 208 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এখন দেন ওয়াট মিটার আমি 2 ইউজ করতেছি, তাহলে লিখলাম বিসিবি, যেহেতু ওয়াট মিটার প্লাস এটা মাইনাস এটা, এই জন্য সি থেকে বি হইলো যে বিসিবি ইন্টু আইসি। আইসি কে কারেন্ট কয়েলটা সি লাইনে ধরছি আমি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে আইসি ইন্টু কস ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কি কারেন্টের অ্যাঙ্গেল, ওই করো ঠিক মতো। তাহলে হলো ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কি কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে দেখেন, তাহলে ভোল্টেজ, হ্যাঁ বিসিবি, বিসিবি কত পাইলেন এখানে, এমপ্লিটিউড পাইছেন 208, তাহলে 208 লিখলাম এখানে। আর কারেন্ট ছিল আইসি, কারেন্ট ছিল আমাদের আইসি। আইসি কোথায় আছে, আইসি এখানে আছে 30.6, তাহলে 30.6 cos ভোল্টেজের অ্যাঙ্গেল, ভোল্টেজের অ্যাঙ্গেল কোনটা আমাদের বিসিবির অ্যাঙ্গেল কত আছে 60, 60 মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, কারেন্টের অ্যাঙ্গেল আইসি, আইসি কোথায় আছে 101, তাহলে মাইনাস কত হচ্ছে 101। তাহলে আপনি এটা ক্যালকুলেশন করেন, এটা হলো ওয়াট মিটার 2। এখন যদি আমাদের বলতো, হ্যাঁ যে প্রতি ফেজের পাওয়ার বের করো, কি বের করো প্রতি ফেজের, তাহলে আমি একটু এখানে মুছি। হ্যাঁ, এটা ছিল আই আর বি। হ্যাঁ, তাহলে দেখেন প্রতি ফেজের, এই ফেজের পাওয়ার কত হবে, তাহলে পি আর বি, হ্যাঁ পি আর বি, আর বি ফেজের, তাহলে হবে আই আর বি স্কোয়ার ইন্টু এইখানে রেজিস্ট্যান্স আর। তাহলে দেখেন এখানে কত হবে, আই আর বি আছে কত 10.4, তাহলে দেখেন 10.4 স্কোয়ার ইন্টু আর আছে 20, ঠিক আছে এটা আছে 20। তাহলে আপনার কত হয় দেখেন 10.4 স্কোয়ার ইন্টু 20, তাহলে এটা আসছে 2163.2। হ্যাঁ, তাহলে আছে 2163.2, 2163.2, এটা হচ্ছে ওয়াট। হ্যাঁ, এখন হবে ওয়াট। এখন যদি বলে আপনার এই ফেজের কারেন্ট, তাহলে পি বিসি, এটা মানে প্রতি ফেজের পাওয়ার। হ্যাঁ, প্রতি ফেজের পাওয়ার, তাহলে এখানে হবে আই বিসি স্কোয়ার ইন্টু আর বিসি। তাহলে দেখেন এখানে কত হয়, দেখেন এখানে আইবিসি কত আছে আপনার, আইবিসি আইবিসি হচ্ছে কত 14.7, তাহলে দেন 14.7 স্কোয়ার ইন্টু এখানে রেজিস্ট্যান্স কত আছে 10, তাহলে এখানে রেজিস্ট্যান্স আছে 10, তাহলে এখানে দেন তাহলে 14.7 স্কোয়ার ইন্টু 10, তাহলে এটা হইলো আপনার 2160.9। হ্যাঁ, 2160.9 ওয়াট এই বি ফেজে, বিসি ফেজে। আর ওটা বি সি এ দিতাম, তাহলে পি সি এ, তাহলে এই ফেজের কারেন্ট, হ্যাঁ এই ফেজের কারেন্ট আইসিএ কত ছিল, আইসিএ ছিল 16, তাহলে দেখেন 16 স্কোয়ার ইন্টু এই ফেজের রেজিস্ট্যান্স আছে কত, আপনার একটি পাওয়ারটা হয় মূলত রেজিস্ট্যান্সের জন্য, এটা আছে 12, তাহলে আপনি এখানে 12 দেন, তাহলে গুণ দেন 16 256 কিন্তু হবে 12, 3072। হ্যাঁ, 3072 ওয়াট। তাহলে এখানে যদি আমি এখন ধরেন টোটাল পাওয়ার বের করতে চাই, হ্যাঁ টোটাল পাওয়ার, তাহলে টোটাল পাওয়ার পি টোটাল বের করতে চান, তাহলে হবে এই তিন ফেজের পাওয়ারের যোগফল হবে। এখানে ছিল 2163.2 প্লাস এখানে ছিল 2160.9 প্লাস এখানে ছিল 3072, তাহলে যোগ দেন 3072 যোগ 2160.9 যোগ 2163.2, এটা যোগ দেন, এটা আছে 7396.1, তাহলে হলো 7396.1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি টোটাল পাওয়ার এই ম্যাথের জন্য আর কি। হ্যাঁ,
এখন দেখেন এখন যদি আপনি আমরা যেহেতু ওয়াট মিটার দুইটা ইউজ করছি, আমি ওয়াট মিটার দুইটা থেকে দেখাইতেছি আপনাদের। তো আপনি এই যে এটাও করতে পারতেন, পি টোটাল, হ্যাঁ টোটাল হইলো কত, যে W1 প্লাস W2, এই দুইটা যোগ দেন, ওয়াট মিটার 1 ওয়াট মিটার 2 যোগ দিলে হবে 7394, 7394.56 ওয়াট। তার মানে 7396 এর সেম হইলো আর কি। টোটাল দেখেন 7396, 7394। আপনি টোটাল পাওয়ারটা এভাবে বের করতে পারবেন, এভাবে বের করতে পারবেন, ওয়াট মিটার যেটা ব্যবহার করলাম এভাবেও আপনি বের করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা মোটামুটি আনব্যালেন্সের জন্য সবগুলা জিনিস বের করলাম। আপনি যদি এখানে বলতেন যে না আমি যদি একটা সিঙ্গেল ফেজ বাই করতাম, হ্যাঁ সিঙ্গেল ফেজ বাই করতাম, টোটাল পাওয়ার রে আমি 3 দিয়ে ভাগ দিয়ে দিতাম, এটা হবে না তখন। কারণ কি, এটা হচ্ছে আনব্যালেন্স। আমরা সব সব ক্ষেত্রে পাওয়ার কিনা সমান না, আনব্যালেন্স হওয়ার কারণে প্রতি ফেজের পাওয়ার সমান হবে না। আপনি এইটা এখানে দিলে হবে না। যখন ব্যালেন্স সিস্টেম হবে তখন আপনি একটা সিঙ্গেল ফেজ 3টা পাওয়ার, 2টা ওয়াট মিটার 2 ওয়াট মিটার 1 2 যোগ করে পরে 3 যে মানটা আসবে ওটাকে 3 দিয়ে ভাগ করতেন। এটা হচ্ছে ব্যালেন্স সিস্টেমে। এটা যদি ব্যালেন্স সিস্টেমে করতেন তাহলে হবে। তাহলে দেখেন এখানে আমরা সবগুলোই আলোচনা করছি, একটা আনব্যালেন্স সার্কিট কিভাবে কি আসতে পারে, ফেজের কারেন্ট, লাইনের কারেন্ট, তারপরে ওয়াট মিটারের পাওয়ার, প্রতি ফেজের পাওয়ার, এগুলো সবই আমরা আলোচনা করছি। আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবেন। সালাম আলাইকুম।